বাবুরে যদি ওই কোরআনকে জিজ্ঞাসা করো, হে কোরআন তুমি বলে দাও তুমি কোন রাত্রিতে এসেছো? কোরআন বলতে লাগলো, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি ওই রমজানুল মুবারকে লাইলাতুল কদরের রাত্রিতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ সামাই কিরাম, একটুখানি আসুন বাবা। বিরাদার আকারবিন তুমি গো আল্লাহ, জানি না গো আমি, জানি না গো আমি। বাবু যদি আপনার শরীর থেকে মাংস কাটা হয় তো বলবে এটা ফান্নার শরীর থেকে মাংস কাটা হয়েছে, নাকি বলছেন? এবার আমার শরীর থেকে যদি মাংস কাটা হয় তো বলবেন এটা মৌলানা ইমামউদ্দিনের শরীর থেকে এই মাংস কাটা হয়েছে, নাকি বলছেন? বিরাদার মুআজ্জাজ সামাই কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন নিজের নূর দ্বারাই নবী মুস্তাফার নূরকে সৃষ্টি করলো, করার পরে বিরাদার নূর এবার বিরাদার নড়ছে, নূর এবার খেলছে, নূর এবার কথা বলছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে নূর বলো তুমি কে? তো নূর বলছে, আল্লাহ আমি তো হচ্ছে সৃষ্টি, আমি তো স্রষ্টা নই, স্রষ্টা হচ্ছেন আপনি। ওগো আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন, আপনি হচ্ছেন স্রষ্টা, অতএব যে আমি কেমন করে বলি আমি কে? জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিরাদার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে নূর বলো তুমি কে? তো নূর বলছে, আল্লাহ আমি তো বলতে পারবো না, আমি কে? ওগো আল্লাহ রাব্বুল আলামিন আমি তো জানি না, আমি তো বুঝি না, আমি তো বলতে পারবো না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নূর শুনে নাও, জেনে নাও, আমি তোমার নাম দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এই নূর আমি তোমার নাম দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবু এবার আমার নবী বলছে, তাহলে আপনার নাম কি? আপনার নাম দিলাম আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বাবু সোনার আমার, একটুখানি আসেন গভীর মনোযোগ। বাবু রে এবার যখন বিরাদার নূর দুনিয়াতে আসবে বাবু, হযরতে আদম আলাইহিস সালামের বিরাদার মাথার মস্তকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী মুস্তাফার নূরকে দিয়ে দিয়েছেন। পৃথিবীতে কয়েকটা নাম এমন জিনিস আছে বাবু, দেখলে আপনি 10 নেকি পাবেন। চারখানা এমন জিনিস আছে, কি বলে দিব? ও বিরাদার মুআজ্জাজ সামাই কিরাম, পৃথিবীর মুখের মধ্যে বিরাদার মুআজ্জাজ সামাই কিরাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরতে জিবরিল আলাইহিস সালাম 4 জায়গায় বিরাদার ইসলাম নিজের শক্তিকে প্রয়োগ করে, অতি তাড়াতাড়ি করে নবী মুস্তাফার বিরাদার ইসলাম মোহাব্বতে যেন 4 জায়গায় কাজে লাগিয়েছে। বলে দিব বিরাদার সেটা কি? এবার আসুন বাবু, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরতে জিবরিল আলাইহিস সালাম বিরাদার আল্লাহর হুকুমে জান্নাত থেকে 3খানা ঝান্ডা, 3খানা পতাকা, 3খানা বিরাদার জাসনে ঈদ মিলাদুন নবীর ঝান্ডা আমার আকা মুস্তাফার মোহাব্বতে আনলো, আর 3 জায়গায় গেড়ে দিল। আর ওই 3 জায়গাটা কোথায় বলে দিব, আর ওই ঝান্ডার রংটাকে একটু পরে বলবো বাবা। আসুন বাবা জীবনের আমার একটুখানি আসুন আমার নবীর কারিনায় জিন্দেগিতে বাবা, আমার আকা মুস্তাফার ভালোবাসাতে কুরবানি যান, আমার আকা মুস্তাফার বিরাদার মোহাব্বতে কুরবান যান। ও বাবু সোনার আমার, এবার আদম আলাইহিস সালাম এবার বিরাদার যখন জান্নাতের ভিতরে ঘরে, যখন জান্নাতের ভিতরে বিরাদার মুআজ্জাজ সামাই কিরাম চতুর্দিকে ঘুরে বাবা হযরতে আদম আলাইহিস সালাম বলছে, আল্লাহ গো সমস্ত ফেরেশতারা আমার পিছনে ঘুরঘুর করে কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আদম শুনে নাও, জেনে নাও, আমি আমার নবীর ওই নূরের মস্তক জানো, আমার নবীর ওই জলওয়া তোমার মাথার পিছনের মস্তকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিরাদার আপনার বাড়িতে যদি কুটুম আসে, নাকি বলছেন? আপনার বাড়িতে যদি কুটুম আসে আর কুটুমের পিছা যদি কোনো সময় না ছাড়ে, তাহলে ওই কুটুমটা কি বলবে? আমার বিহাই বাড়া কারবিন আছে, বলবে কি না? জি বলবে, আমার বিহা বড়া চিন্তা আছে, আমার সন্ধি বড়া বখিল আছে। তো হযরতে আদম আলাইহিস সালাম বলছে, কি বলছে? বলছে আল্লাহ সমস্ত ফেরেশতারা আমি যেদিকে যাই সেদিকে ঘুরঘুর করে কেন?
সমস্ত ফারিস্তারা আমি যেদিকে যাই সেদিকে সারি সারি লিপিবদ্ধ হয়ে ঘরে কেন ওগো আল্লাহ রাব্বুল আলামিন আমি বুঝতে পারি না, জানতে পারি না। ও বিরাদার মুআজ্জাজ সামাই কিরাম, আর কোন রাব্বি লিখছেন বিরাদার নবী হযরতে আদম আলাইহিস সালামের পিছনে যখন ঘুরঘুর করছে তো আবার আল্লাহ বলছে, এ আদম শুনে নাও, আমি আমার নবীর ওই নূরের মস্তককে তোমার মাথার পৃষ্ঠে দিয়েছি পিছনে। এ আদম শুনে নাও, সমস্ত ফারিস্তারা ওই মা আমিনার লালকে ওই আমার আকা মুস্তাফার নূরকে চুম্মার জন্য, নূরের তাজিমের জন্য, ওই নূরকে সালাম জানার জন্য, ওই নূরকে আদব জানাবার জন্য, ওই নূরের বিরাদরে ইসলাম মুআজ্জাজ সামাই কিরাম ওই নূরের মোহাব্বত করার জন্য এই আদম তোমার পিছনে ঘুরছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম বলছে, আল্লাহ দিনে দিনে ওই মাথার মস্তকে পিছনে দিলে কেন? সামনে যদি দিতে গো আল্লাহ, আমি ওই আদমের জানো ওই আদম আলাইহিস সালাম বলতে লাগলো, আল্লাহ যদি আপনি আমার সামনে দিয়ে দিতেন মহান আল্লাহ রব্বুল আলামিন আমি ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে ওই নূরটাকে যেন আমি চুম্বন দিতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। मोहब्बत बोलो सुभान अल्लाह। नामाजे तो काउके सालाम देवा जाए ना, नबी के सालाम ना दिले नामाज হয় না। সুবহানাল্লাহ। মাইক তো ভালো আছে, একটু আওয়াজটাকে হালকা করো জি, একটু আওয়াজটাকে হালকা করো জি। এগুলো 300 টাকার মাইকে ভালো আওয়াজ হয়। আমি যখন ছোট ছোট প্রোগ্রামে চলে যাই কম अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मोहम्मद वाला आले सय्यदना हबीबना शफीअना सय्यदना मौलाना मोहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद। যাই হোক বাবা একটু আমার সঙ্গে পড়ুন তো। মরণ পাখি যে দিন সে করিবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে করিবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করিবে দাফন 3.5 জায়গাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, 3.5 জায়গার ভিতর দিবে তোমায় দাফন করে। ডানে বাটি বামে বাটি চতুর্দিক অন্ধকার, যতই চিৎকার করিবে রে মন শুনবে না যে তোমার। সুবহানাল্লাহ। মরণ পাখি যেদিন সে করিবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। বাবু এবার নবী আমার দুনিয়াতে আসবে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের শ্বশুর আব্বাকে বলে, আব্বা আমি কি কাবা ঘর তাওয়াফ করতে যাব?
আব্দুল মুত্তালিব বলে বেটি রে তুমি কি একাই যাবে না আরো কেউ যাবে? বলে আব্বাজি আমি একাই যাব, কেউ যদি সঙ্গে যায় কি সঙ্গে নেব? বলে হ্যাঁ বেটি সঙ্গে নিতে পারো। দেখো আমার আকা মুস্তাফা রাহমাতুল লিল আলামিন, দেখো কত মোহাব্বত গো বাবু। আমার আকা মুস্তাফার মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার কি করেছেন বাবু? এবার যেন আপনার নিজের ঘর থেকে বের হয়ে গেল। বের হয়ে যাবার পরে ও বাবা সোনার আমার, এবার যখন কাবা ঘর তাওয়াফ করতে যাবে ও বিরাদার হযরতে আমিনা দেখতে পাচ্ছে এবার কাবা ঘর যেন ওই বিরাদার আমিনার দিকে অতি বেগে ছুটেছে। সুবহানাল্লাহ। বিরাদার দেখতে পাচ্ছে কাবা ঘর আর কাবার জায়গাতে নয়, বিরাদার হেলতে দুলতে শুরু করে দিয়েছেন। ও বাবা জীবনের আমার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে হে কাবা কি ব্যাপার? সবাই তোমার দিকে এসে তোমার তাওয়াফ করে। হে কাবা তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? তো হযরতে আমিনা বলছে আমি তোমার তাওয়াফ করতে এসেছি, আমি তোমার কাছে হজ করতে এসেছি। এই কাবা তুমি কোথায় যাচ্ছ? তো কাবা বলছে আমিনা আমি তো তোমার কাছে ওই হজ করতে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমার কাছে হজ করতে যাচ্ছি। আমিনা বলছে কাবা ওই তোমার ওই বাংলাদেশের লোক তোমার দিকে দেখে জানো মুখ করে ও কাবা তোমার কাছে আসে, তোমার কাছে হজ করার জন্য আসে। ইন্ডিয়ার কাবা তুমি, পাকিস্তানের কাবা তুমি, ইউপির কাবা তুমি, ইংল্যান্ডের কাবা তুমি। হে কাবা তুমি কোথায় চলছো? তো কাবা বলছে আমিনা সবারই কাবা হচ্ছে আমি। ও আমিনা তুমি হচ্ছ আমার, তোমার লাল হচ্ছে আমার কাবারও কাবা। আমি আকা মুস্তাফার কাছে জানো হজ করতে এসেছি। সুবহানাল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিরাদার বাড়ি থেকে আগনাতে বের হয়েছেন, কাবা সম্মুখে চলে এসেছেন। ও বাবু শোনাও, যেমনি চলে এসেছেন বিরাদার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিরাদার কাবার দিদার করে নিলেন। আমিনার হজ হয়ে গেল। ও বিরাদার মুআজ্জাজ সাহাবায়ে কিরাম এবার কাবা নিজের জায়গাতে চলে গেলেন। এবার আমিনার বিরাদার শাশুড়ি আম্মা বলছে বেটি তুমি যে বাড়ি থেকে বের হলে তুমি কি কাবাতে গেছিলে? কাবার দিদার করেছো? ও বিরাদার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে হ্যাঁ মা জননী আমি জানো কাবার দিদার করেছি। ও বাবা রে ও আব্বা জানেরাও এবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবুজি এবার আমিনা এবার কি করলো বাবা? নিজের বাড়িতে চলে এসেছে। নিজের শাশুড়ি বলে ও বেটি বলো তুমি কোথায় গেলে? তুমি কি করে কাবাকে দিদার করলে? কেমন করে তুমি কাবার দিদার করলে? আমিনা বলে মা আমি যখন বাড়ি থেকে বের হলাম ওগো মা জননী আমি ওই কাবা ঘরে দিদার করেছি। আমিনার বিরাদার শাশুড়ি মা বলে মা জননী বলে না তুমি এটাও যেন কিরকম কথা বলছো, এটা আমার বিশ্বাস হয় না। আমিনা বলে মাগো যদি আপনি বিশ্বাস না করেন তাহলে এই বাড়িতে আমি থাকবো না। যে বাড়িতে আমি থাকবো না যখন আপনার বিশ্বাস না হয়। ও বিরাদার মুআজ্জাজ সাহাবায়ে কিরাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও বিরাদার মুআজ্জাজ সাহাবায়ে কিরাম বাবু সোনার আমার এবার বাড়ি হতে চলে যাচ্ছেন। ওনার শাশুড়ি মা বলছে ও বেটি চলে আসো, তোমায় যেতে হবে। জি বলে মা কেন তোমার কি বিশ্বাস হয় না? ও বিরাদার মুআজ্জাজ সাহাবায়ে কিরাম হযরতে মা আমিনার শাশুড়ি দেখতে পেল বিরাদার কাবা ঘর আর কাবার জায়গাতে নয়, আমার আকা মুস্তাফার আগনার পাজরে কাবা এসে ওই দুনিয়ার মানুষকে দেখিয়ে দিল সমস্ত মানুষেরা আমার কাছে হজ করতে আসে, কিন্তু আমিনার পেটে আমিনার গর্ভে যে নবী মুস্তাফা আছে কাবা বলতে লাগলো এ দুনিয়ার মানুষেরা
মানুষেরা শুনো, ওই কাবা হচ্ছে আজকে, ওই কাবা হচ্ছে কাবারও কাবা। দুনিয়ার মানুষ আমার কাছে হজ করতে এসেছে, আজকে আমি কাবা, আজকে নবী মুস্তাফার কাছে আমি হজ করতে এসেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখনো আমার দয়ার নবী দুনিয়াতে আসেনি বাবু, এখনো নবী দুনিয়াতে আসেনি, নবী আসার আবির্ভাব হয়েছেন। হযরতে জিবরিল বলে আল্লাহ আমি ওই মা আমিনার বাড়িতে যাব। বলে কেন? বলে নবী মুস্তাফা আসছে, আপনার নূরকে ওই দেখার জন্য মা আমিনার বাড়ির পাহারাদার হব। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়াতে আসছে সব নবীদের সর্দার, আর দারওয়ানগিরি কে করবে? সব ফারিস্তার হেড কমান্ডার। সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ। দুনিয়াতে আসছে সব নবীদের সর্দার। বিরাদার আল্লাহ রাব্বুল আলামিন বলে জিবরিল রে যাও, তোমায় ছুটি দিয়ে দিলাম। হযরতে জিবরিল এসে মা আমিনার ওই ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে গেল। ও বিরাদার, হযরতে ইসরাইল আলাইহিস সালাম, নারে তাকবীর, নারে রিসালাত। হাজী আসিরউদ্দিন সাহেব মানিনগর থেকে তিনি 500 টাকা দিয়েছেন। বিরাদার যে উদ্দেশ্য নিয়ে দিয়েছেন, দাতা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে, বকিল যাবে দোজখ করতে, দিন কাটাবে দুঃখে। দাতার তোরে খোলা আছে বেহেশতের পথ, সকাল সন্ধ্যা ফারিস্তারা করে মেরামত। পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবু সোনার আমার হযরতে জিবরিল কেন আল্লাহর কাছে ছুটি নিল। এবার বিরাদার হযরতে বিরাদার মালিকুল মউত, যার নাম ইসরাইল আলাইহিস সালাম, আল্লাহকে বলে আল্লাহ গো আজকে আপনি আমাকে ছুটি দিয়ে দেন। বলে কি মালিকুল মউত কোথায় যাবে? বলে আল্লাহ গো আজকে বিশ্ব নবী মা আমিনার কোলে অজ্ঞান তাশরিফ নিয়ে আসবে। ওই দয়ার নবী মায়ার নবীকে আমি দেখতে যাব। আল্লাহ আপনি আমাকে ছুটি দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও মালিকুল মউত ইসরাইল যাও, আমি তোমাকে ছুটি দিয়ে দিলাম। ছুটি দেওয়া হলো। ও বাবারা, এবার হযরতে ইসরাফিল আলাইহিস সালাম বিরাদার আল্লাহকে বলতে লাগলো, ওগো আল্লাহ রাব্বুল আলামিন আমি জানো নবীর মহব্বতে যাব, আমাকেও ছুটি দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইসরাফিল আলাইহিস সালামকে ছুটি দিয়ে দিল। এবার বিরাদার মিকাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, ওগো আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও ছুটি দিতে হবে। বলে কেন? বলে আজকে আমার সব ডিউটি ছুটি থাকবে। বলে কেন? বলে আজকে মা আমিনার লাল দুনিয়াতে আসছে গো আল্লাহ, ওই আমি নূরকেই, আপনার নূরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি দেখতে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবার হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। নবী কি লিখছেন? নবী ছাড়া জান্নাত পাবে না। সুবহানাল্লাহ। আমার দাদুজি সুবহানাল্লাহ। দানকারীর দান আল্লাহ লাহ কবুল করিয়া, নূর ডুবি পড়াইয়া, তার আলে খানদানকে দাও জান্নাতে ভরিয়া। দানকারীর দান আল্লাহ লাহ কবুল করিয়া, পাক সুবহান উচ্চ স্থান দিও ওগো রব্বে রব্বুল আলামিন, ওগো পাক রহমান। দানকারীর দান লাহ কবুল করিয়ে, নূর ডুবি পড়াইয়া, দাও জান্নাতে ভরে। দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মনে আমার কেন বাঁধো দালান ঘর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মনিটর আওয়াজ না ভাই, আওয়াজটাকে খেয়ে নিচ্ছে, তুমি বুঝতে পারছো না।
ওই একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনি আমার, কেন বাঁধো দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরা ছেড়ে, ধরা ধমি সবই রবে তুমি যাবে চলে। আর বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলই হবে তোমার পর রে মনি আমার, কেন বাঁধো দালান ঘর? জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবুরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরতে জিবরিল আমিন মা আমিনার ঘরের দারওয়ান হয়ে গেল, গেটম্যান হয়ে দাঁড়িয়ে গেল। বাবু ও বিরাদার মুআজ্জাজ সামাই কিরাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম পাজরে দাঁড়িয়ে গেল। হযরতে বিরাদার মালিকুল মউত এসে ইসরাইল আলাইহিস দাঁড়িয়ে গেল। ও বাবু সোনারা আমার বিরাদারি হযরতে মিকাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাবার পরে ও বিরাদার মুআজ্জাজ সামাই কিরাম হযরতে আব্দুল মুতাল্লিব বাবা জীবনের আমার এবার দেখতে পাচ্ছে কাবা ঘর এবার যেন নিজের জায়গাতে না। সুবহানাল্লাহ। ভাই তো জি আমাদের জেলা পরিষদ থেকে এসেছেন বাবু, দেখুন আমরা সবাই আসলাম ওনার পিছনে সামনে আসলাম, জেলা পরিষদ থেকে এসেছেন, জেলা পরিষদ থেকে। তো বাবুরা ওনার সম্মানের জন্য আসলাম, খুব সুন্দর সামনে পিছনে লোক আসলো নাকি বলছেন বাবু? আমরা সকলে শ্রদ্ধা করি। তো বিরাদার দুনিয়াতে নবী আসছেন রাহমাতুল লিল আলামিন, তো আল্লাহ পাকের ফেরেশতারা শ্রদ্ধা জানাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি। তো আব্দুল মুতাল্লিব বলছে, হ্যাঁ গো, প্রত্যেক দিনে আমি দেখি কাবা ঘর নিজের জায়গাতে দাঁড়িয়ে থাকে, আজকে কাবা ঘর কি ব্যাপার নিজের কন্ট্রোলে নাই, কাবা ঘর আজকে হিলছে দুলছে কি ব্যাপার? আব্দুল মুতাল্লিব কে বলতে লাগলো, ও কাবা রে কাবা বলে দাও, কেন তুমি হিলতে শুরু করে দিয়েছো? কাবা বলছে, দুনিয়ার মানুষেরা শুনে নাও জেনে নাও, আজকে 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 যিনি আমার কাবার ও কাবা, আজকে নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসে, অতএব যে আমি আর নিজের জায়গাতে থাকবো না। আব্দুল মুতাল্লিব বুঝে নিল জেনে নিল বাবু যে আজকে দয়ার নবী মায়ের নবী দুনিয়াতে আসে। ও বিরাদার একটু কার আব্দুল মুতাল্লিব দেরি করল না। ও জীবনের আমার বাবা সোনার আবার যেমনি আব্দুল মুতাল্লিব দিয়ে বাবা দাঁড়িয়ে গেছেন, জি মামিনার বাড়ির ঘরের দরজাতে দাঁড়িয়ে গেছে। হযরতে জিবরিলকে দেখে আব্দুল মুতাল্লিব বলছে, কে গো তুমি? সরে যাও, তুমি দরজা থেকে হেঁটে যাও। বলে কেন? বলে বাড়ি আমার, গাড়ি আমার, বৌমা আমার, সবকিছু আমার। যে দুনিয়াতে তাশরিফ নিয়ে আসলেন ওই নবী মুস্তাফা আমার নাতি, তুমি একবার শুনে নাও, তুমি আমার কথা ফাইনাল জেনে নাও, হেঁটে যাও, দরজা থেকে সরে যাও। বিরাদার জিবরিল আমিন বলছে, শোনো গো শোনো, দুনিয়ার কোনো মানুষ আজকে ভিতরে ঢুকতে পারবে না। বলে কেন? বলে আজকে দুনিয়াতে যেন রাহমাতুল লিল আলামিন এসেছে, পাকের ফেরেশতারা দাঁড়িয়ে সারি সারি ভাবে লিপিবদ্ধ হয়ে নবী মুস্তাফার মুহাব্বতের জন্য তাজিমের জন্য এসেছে। ও বাবু রে, যে নবী তাজিমের জন্য আসলো, হযরতে জিবরিল আলাইহিস সালামকে আমার আল্লাহ বলছে, এ জিবরিল যাও, জান্নাত থেকে তুমি চিনখানা ঝান্ডা নিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর ঝান্ডাখানা কোথায় লাগালো? জিবরিল আলাইহিস সালাম একটা লোক 5000 দিয়ে দেন, বলে দিন, দিতে পারবেন কেউ? এখানে একটা মাঝে মুজাহিদ যজ্ঞ বাপের বেটা এখানে কেউ আছেন? হযরতে জিবরিল আলাইহিস সালাম সর্বপ্রথমে জান্নাত থেকে ঝান্ডা এনে, যদি তোমার একটা নবী উম্মতকে যদি জাহান্নামের মধ্যে থাকে, আমি আল্লাহ রোজে মাহশারের দিনে আমি শেষ হিসাব, কাল হাসরের ময়দানে শেষ হিসাব আমি আল্লাহ ফাইনাল জানাবো। সুবহানাল্লাহ।
বিরাদার মুআজ্জাজ সামাই কিরাম, আমার দয়ার নবী দুনিয়াতে আসছে বাবু, তিনটা মানুষ দেন বাবু 5000 করে। আমি বিরাদার দূর থেকে এসেছি, আমি আল্লাহর দরবারে দোয়া করব। বলা যায় না, বোঝা যায় না, পারা যায় না। যদি আপনারা বিরাদার দেন তো অবশ্যই বাবু রে আপনাদের ঈদগাহের উন্নতি হবে, আপনাদের ঈদগাহের বিরাদার আপনার যেন বিরাদার ইসলাম উন্নতির কল্পে চেয়েছি বাবা। আপনাদের বহু ধন দৌলত আল্লাহ দিয়েছে। ও বাবু শোনেন আমার, আপনি মরে গেলে আমি মরে গেলে আমাদের টাকা সঙ্গে দিবে না, জায়গা জমি কিছু সঙ্গে দিবে না বাবু। ও বিরাদার মুআজ্জাজ সামাই কিরাম, আব্দুল মুতাল্লিব বলতে লাগলো, হ্যাঁ গো কে তুমি একবার দরজা থেকে সরে যাও, ওই দরওয়াজা থেকে সরে যাও। আব্দুল মুতাল্লিব যেমনি এই খবর বলল বাবু, এবার বিরাদার মুআজ্জাজ সামাই কিরাম জিবরিল আমিনকে তো চিনে নাও। জিবরিল আমিন বলছে যতক্ষণ পর্যন্ত আমার এই দারবানগিরি চলবে একটা মানুষও ভিতরে ঢুকতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ সামাই কিরাম, ও বিরাদার বাবু শোনাল আমার। এবার আব্দুল মুতাল্লিব বলছে কে গো তুমি, কি ব্যাপার, কেন ঢুকতে দিবে না? বলছে আজকে দয়ার নবী দুনিয়াতে এসেছে, আল্লাহ পাকের ফেরেশতারা সারি সারি লাইনে লিপিবদ্ধ হয়েছে। এত ফেরেশতার মুমিনার বাড়িতে ভিড় যে জায়গা দেওয়া যাবে না। ওগো শুনে নাও, ওগো আব্দুল মুতাল্লিব, যখন আমি এই দরওয়াজার মধ্যে থাকবো না তখন তুমি ভিতরে প্রবেশ করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, তখন তুমি ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে। ও বাবু সোনারা আমার, কি হলো বাবুরা? এবার আব্দুল মুতাল্লিব বলছে হ্যাঁ গো তুমি, তুমি কি আমাকে চেনো, তুমি কি আমাকে জানো, তুমি কি আমার পরিচয় জানো? বিরাদার হযরতে বিরাদার দারবান হযরতে জিবরিল আমিন আব্দুল মুতাল্লিবকে বলতে লাগলো, বলে বাবু গো শুনে নাও, জেনে নাও, আপনার নাম আব্দুল মুতাল্লিব, আপনি কাবা ঘরের মোতাবাল্লি করেন। বলে হুজুর গো আপনার কথা আমি সব বলে দিতে পারবো। আপনার বৌমা যেই ঘরে আছে তার নাম আমিনাও। ও গো বলে আব্দুল মুতাল্লিব আপনার সব পরিচয় বলে দিতে পারবো, কিন্তু শুনেলেন জেনেলেন হুজুর গো, হুজুর শুনেলেন যেই দয়ার নবী দুনিয়াতে আসে ওই নবী মুস্তাফার না নাতি, ওই নবী মুস্তাফার দাদু হচ্ছে না আপনি। ব্রাদার ইসলাম, আপনাদের জানে শুনে আপনারা জানেন জনাব শাইস্তা আলম মহাশয় জেলা পরিষদের মেম্বার, উনি আসলেন। আপনাদের সম্মুখে আসার পরে এই জালসায় 4000 টাকা উনি দান করে গেছেন। তাই ওনার জন্য সকলে একবার ছোট্ট করে দোয়া করেন কি আল্লাহ রব্বুল ইজ্জত এই দানের ওসিলায় যেন ওনাকে, ওনার পরিবারের মধ্যে কেউ যদি অসুখ বিসুখ আপদ বিপদ বালা মুসিবতের মধ্যে গ্রেফতার হয়ে থাকে তাহলে ওনাকে সে আল্লাহ এই দানের ওসিলায় যেন পার করে দেয়। দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সৈয়দনা মালায়ালে সৈয়দনা মাওলানা মুহাম্মদ হাবিবানা শাফিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মালায়ালে সৈয়দনা মাওলানা। সকলে মিলে পড়ুন, আমার সঙ্গে পড়ুন তো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ। ভাই যদি নবী গো আপনার দিদার মরণের বেদনা থাকিবে না আমার, আসিবেন নবীজি উম্মতের লাগিয়া ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো মরে যাওয়ার পর রাখিবে না ঘরে, গোসল করাবেন ঘরের বাহিরে। ওগো মরে যাওয়ার পর রাখিবে না ঘরে, গোসল করাবেন ঘরের বাহিরে। আসিবেন নবীজি উম্মতের তরে, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও বাবা জীবনের বাবা জীবনের আমার। এবার বিরাদার আব্দুল মুত্তালিব বলতে লাগলো, ও বাবু শোনাও, কেন তুমি ভিতরে ঢুকতে দেবে না? বিরাদার জিবরিল আমিন বলতে লাগলো, শোনো গো, যতক্ষণ পর্যন্ত আমার দারওয়ানগিরি চলবে তুমি ভিতরে ঢুকতে পারবে না। ও বাবা জীবনের আমার, বিরাদার আব্দুল মুত্তালিব বলতে লাগলো, ও বাবু শোনা শোনো, বাড়ি আমার নাতি, আমার বৌমা, আমার বাড়িটা আমার, তুমি কি আমায় চিনো জানো? জিবরিল আমিন বলে, সবকিছু আপনার পরিচয় বলে দিব, কিন্তু শুনে নেন জেনে নেন, যতই আপনি আপনার পরিচয় বলেন, যতক্ষণ পর্যন্ত আমার গেটম্যানগিরি চলবে আমি আপনাকে ভিতরে ঢুকতে দেব না। আব্দুল মুত্তালিব যেন দাঁড়িয়ে থেকে গেলেন বাবু। হঠাৎ করে কয়েক ঘন্টা পরে দেখতে পেল বাবু, আর যেন জিবরিল আলাইহিস সালাম আর ওই মা আমিনার ঘরের দরওয়াজার মধ্যে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দরওয়াজার মধ্যে জামনো নাই বাবা, দাঁড়িয়ে নাই। এবার কি হলো বাবু? এবার জন বিরাদার আব্দুল মুত্তালিব দেখতে পেল, হাই গো আর নাই, এ গেটম্যান নাই, কোথায় চলে গেল? আব্দুল মুত্তালিব কি বিরাদার এবার কি করলো বাবু? বেটি আমিনাকে ডাক দেয়, বেটি রে বেটি, বা তুমি কি আছো? আমিনা ঘরের ভিতর থেকে আওয়াজ করে, বলে হ্যাঁ গো হ্যাঁ আব্বা জান, আমি ঘরের ভিতরে আছি। বিরাদার মা আমিনার পাশে গেল, নিজের দাদু ভাইকে দেখে বাবাও জামি চেহারাকে দেখে হযরতে আব্দুল মুত্তালিব আমার আকা মুস্তাফার ওই চেহারাকে দেখে যেন আনন্দিত হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীর চেহারাকে দেখে বিরাদার আনন্দিত হয়ে গেল। জি আমিনা কাঁদছেন বাবু, আমিনা অঝর নয়নে কান্না করে যাই। আব্দুল মুত্তালিব বলছে, বেটি রে কাঁদো কেন? ও বেটি কাঁদো কেন? একবার তুমি বলো বেটি, তুমি একবার বলো কেন কাঁদো? আমিনা বলে, আব্বা কেন কাঁদবো না? কোনটা মহিলার যেন দুঃখ হবে না যদি বাচ্চা প্রসব করায়, বাচ্চা যদি জন্ম নাই পেট থেকে? আব্বা আমি আমার রাহমাতুল লিল আলামিনকে দুনিয়াতে তাশরীফ নিয়ে আসলো, আমি জানো বাচ্চার জন্ম হলো, আমি আমিনা জন্ম দিলাম, কিন্তু আব্বা যদি আজকে আমার স্বামী জান যদি দুনিয়াতে বেঁচে থাকতো, যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো, আমার আকা মুস্তাফাকে আমার ছেলেকে যেন কোলে নিত, কত নাই আনন্দ করতো। আব্দুল মুত্তালিব বলে, বেটি রে তুমি এই দুঃখের কথা বলে বলে বেটি তুমি আমাকে কাঁদিও না বেটি, তুমি কান্নাকে বন্ধ করে দাও। হযরতে আব্দুল মুত্তালিব বাবু কান্নাকে বন্ধ করে দিলেন, আর বাবু যেমনি কান্নাকে বন্ধ করে দিলেন বাবু, এবার জানো মা আমিনাও বিরাদার নিজের সন্তানকে নিয়ে জানো আনন্দ করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলছে, বেটি তুমি ভালো আছো তো? তুমি কান্নাকে বন্ধ করে দাও বেটি, আজকে তোমার মতো ভাগ্য কপাল দুনিয়াতে কারো নয়। আজকে তোমার করে রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসেছে, কত মহিলা ছিল কিন্তু কারো ভাগ্যতে আসলো না। এ আমিনা আজকে তোমার উদরে তোমার সেকমে রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে পয়দা হলো, দুনিয়াতে তাশরীফ নিয়ে আসলো। ও বাবুরা আমি বলেছিলাম হযরতে জিবরিল আমিন দুনিয়াতে আসলো। বিরাদার মুআজ্জাজ সামায়ে কিরাম, আমার আল্লাহ বলছে, হে জিবরিল যাও জান্নাত থেকে 3খানা ঝান্ডা নিয়ে যাও, আর তুমি 3 জায়গায় লাগিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবু শুনলাম এই গ্রামটা নাকি 100 বাড়ির বসবাস নাকি বাবু? 100টা ঘর আছে, তো 3টা মানুষ 5000 করে হলো না বাবু? নবীর মহব্বত আপনাদের কাছে আমি শোনাবো।
হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আমার আকা মুস্তাফার মহব্বতে তিন জায়গায় কোন কোন জায়গায় ঝান্ডাখানা লাগালেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি বিরাদার মুআজ্জাজ সামাই কিরাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে জিবরিল যাও জান্নাতের ভিতরে চলে যাও। হযরতে জিবরিল আলাইহিস সালাম বলছে আল্লাহ জান্নাতের ভিতরে যাব তো কি করব? বলে জিবরিল যাও তিনখানা পতাকা তিনখানা ঝান্ডা নিয়ে নাও, এ জিবরিল আলাইহিস সালাম, আর তুমি এই ঝান্ডাকে নিয়ে তুমি তিন জায়গায় গিয়ে লাগিয়ে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো ওই তিন জায়গা কোথায় কোথায় বাবু শুনবেন না? শোনার আশা আছে আপনাদের? মন আছে, হৃদয় আছে? জি। তো তিনটা মানুষ বেরাদার 5000 করে দিয়ে দেন, আমি জীবনটা আগের দিকে নিয়ে যাব। একবার দরুদ করে আগে বাড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়ালায়ালি সাইয়্যিদিনা মাওলানা হাবিবানা শাফিআনা নবিয়ানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাওলানা মুহাম্মদ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবী যে কোথায়? সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবী যে কোথায়? কোথায় গেলে পাবো নবীকে আনন্দে আমি বলে যাই। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? বিরাদার হযরতে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ পাকের বিরাদার জান্নাত থেকে তিনখানা ঝান্ডা নিলেন। নেবার পরে আমার আল্লাহ হযরতে জিবরিলকে বলছে জিবরিল যাও চারটা মহিলাকে তুমি নিয়ে আসো, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আলাইহিস সালাম বলছে আল্লাহ চারটা মহিলা কোথায় পাবো? বলে জিবরিল রে যাও চারটা মহিলা জান্নাতের রমণীকে নিয়ে আসো। বলে কেন? বলে যাও আমার নবীর মহব্বতে আসবে, আমার নবীর ভালোবাসায় আসবে। বাবা বিরাদার বিবি হাওয়াকে নিয়ে আসলো, বিবি মারিয়ামকে নিয়ে আসলো, বিবি বিরাদার ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম বিবি হাজরাকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বিরাদার ওই মহিলারা কি করলো? নবীর মহব্বতে মা আমেনার বাড়িতে চলে যাচ্ছে। বাবা চলে যাবার পরে এবার বিরাদার মুআজ্জাজ সাহাবায়ে কিরাম আব্বাজি ও বাবা জীবনের আমার এবার কি হলো বাবা? হযরতে জিবরিল আমিন বিরাদার আল্লাহ রাব্বুল আলামিন বলছে জিবরিল রে যাও জান্নাতকে খুব সৌন্দর্য করে সাজাও। জান্নাত কি সাজা হলো? জাহান্নামকে সাজা হলো, আরশকে সাজা হলো, কলমকে সাজা হলো, লোহকে সাজা হলো। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহু আকবার। 5000 টাকার দাতা, জোরে বলুন নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জনাব আমির হোসেন সাহেব, জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া একটু রাসূলুল্লাহ। দোয়া করুন তো তিনার নামে আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সাল্লু আলাইহি ওয়া সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হে রব্বুল আলামিন তোমার বান্দা জনাব চাচা আমার আমির হোসেন আল্লাহ রব্বুল আলামিন 5000 টাকা দান করেছে। রব্বুল আলামিন আল্লাহ গো তোমার নবী বলেছে আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ গো তোমার নবীর একজন ওয়ারিস। আল্লাহ সম্মান কি রেখেছে
দিয়েছেন আল্লাহ 5000 টাকা দান করেছেন রব্বুল আলামিন জানি না আল্লাহ কি নিয়তে দিয়েছেন তুমি রহমানুর রহিম তুমি গফুরুর রহিম আল্লাহ এই দান কি তুমি কবুল ও মকবুল করে নাও আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন রব্বুল আলামিন জীবনে নয় আল্লাহ তাকে তুমি জান্নাতবাসী করে দাও রব্বুল আলামিন তার বাড়িকে আল্লাহ রহমত ভরা করে দাও রব্বুল আলামিন আল্লাহ তার খেতে খামারে আল্লাহ আয়ে ইনকামে ব্যবসা বাণিজ্যতে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও বাড়ির বেমারি কারো হয়ে থাকে আয় আল্লাহ তুমি কুল্লে শাফা দিয়ে দাও আমিন সুম্মা আমিন বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাবু একজন হলো আর দুইজন বাবু দিয়ে দেন বলে দেব কোথায় কোথায় ঝান্ডাটা লাগানো জি জি মোহাব্বত দেখুন নবীর মোহাব্বত আল্লাহ পাঠাচ্ছেন জিবরিলকে আর জিবরিল আমিন আলাইহিস সালাম বেরাদার যাচ্ছেন কোথায় বেরাদার ঝান্ডা লাগাতে জোরে বলুন না সুবহানাল্লাহ জি কোথায় যাচ্ছেন ঝান্ডা পতাকা লাগাতে এ বাবুরা আমার এদিকে 10 জন ফাতিহা হয় না হয় কি না আমরা জুলুস করি না জাশ্ন ঈদ মিলাদুন নবী করি আমরা মনে করেন ইটাহার থেকে রায়গঞ্জ থেকে অত্র এলাকায় আমরা ঘুরলাম আপনার বেরাদার বিভিন্ন জায়গায় আমরা ঘুরলাম একমাত্র কার মোহাব্বত কার নবীর মোহাব্বত কার আনন্দ কার জন্য যে আজকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছিল ওই জাশ্ন ঈদ মিলাদুন নবী আল্লাহ পাকের ফেরেশতারাও পালন করেছিল তাও তাই আমাদের দরকার যে জাশ্ন ঈদ মিলাদুন নবী আমরা পালন করি জোরে বলুন সুবহানাল্লাহ জি বিরাদার হযরতে জিবরিল আলাইহিস সালাম कि আমার আল্লাহ বলছে জিবরিল যাও জান্নাত কে সজ্জিত করো জমিন কে সাজাও পাহাড় কে সাজাও পর্বত কে সাজাও এবার বিরাদার মুআজ্জাজ সামাই কিরাম আমার নবীর মোহাব্বত কে দেখুন বিরাদার হযরতে মা আমিনা আমার আকা মুস্তাফাকে নিয়ে কোলে বসে আছেন বাবু জি যেরকম আমার মা খালারা নিজের সন্তানকে ছোট কচি শিশুকে নিয়ে কোলে বসে থাকে না বাবু থাকে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আকা মুস্তাফাকে নিয়ে তিনি কোলে বসে আছেন জি হঠাৎ করে আমিনা দেখছেন বাবুরে फातिमा भैया नारे तकबीर दान करने वाली फातिमा भैया মা আমার 500 টাকা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া নিজের মা বাপ এবং কি যে কারোর জন্য দিয়েছেন আল্লাহ আলিমুল গায়ব আল্লাহ সব কিছু জানে মা ও মা যে নিয়তে দান করেছেন আল্লাহ পাক এই দানকে কবুল করবে সকলে মিলে পড়ুন আমিন আল্লাহুম্মা আমিন জি বিরাদার মুআজ্জাজ সামাই কিরাম এবার হযরতে বিরাদার আমার আল্লাহ বলছে জিবরিল আমি আমার নবীর মোহাব্বতকে মানুষদের কাছে বলছি বলে কি বলছে আমিনা বলছে আমি নবী মুস্তাফাকে নিয়ে কোলে আছি আর হঠাৎ করে মা আমিনা দেখছেন কোলেতে নবী মুস্তাফা নাই জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি আপনার নাতি আপনার কোলে আছে হঠাৎ করে আর যদি দেখেন নাই তো আপনার একটু মনটা ঘাবড়ে যাবে না কি বাবু ঘাবড়ে যাবে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলো বাবুরে আমি আমার আকা মুস্তাফাকে নিয়ে রাহমাতুল লিল আলামিনকে নিয়ে আমি জামনি বসেছিলাম হঠাৎ করে আমি দেখতে পেলাম জানো আমিনা বলছে হঠাৎ করে আমি দেখতে পাচ্ছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কোলেতে নাই জি কোলেতে আর নাই কোথায় গেল আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে জিবরিল লে যাও আমার আকা মুস্তাফাকে তুমি আসমানের মধ্যে ভ্রমণ করাও আমার আকা মুস্তাফাকে জমিনের মধ্যে ভ্রমণ করাও আমার আকা মুস্তাফাকে পাহাড়ের মধ্যে ভ্রমণ করাও আমার আকা মুস্তাফাকে তুমি পানির মধ্যে জলের মধ্যে ভ্রমণ করাও সমস্ত দুনিয়া শের করিয়ে সমস্ত দুনিয়াতে ঘুরিয়ে বাবু হযরতে জিবরিল আলাইহিস সালাম বাবু রে এবার কি করলো আবার মা আমিনা
আমেনার কোলে ওই আমার আকা মুস্তাফাকে যেন ফিরিয়ে দিয়ে দিল। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমি দেখতে পেলাম কিছুক্ষণের জন্য আমি ঘাবড়ে গেলাম। জি আমি ঘাবড়ে গেলাম। জি বিরাদার, একজন আব্বাজি আমার 5000 টাকা দান করেছেন। আমি বলেছিলাম হযরতে জিবরিল আলাইহিস সালাম তিনখানা ঝান্ডা নিয়ে যাচ্ছে, তো তিনখানা ঝান্ডা কোথায় লাগালো? 5000 দিয়েছে। আমি বলে দিচ্ছি 1 নম্বর ঝান্ডা মা আমেনার পুরো ঘরের উপরে লাগালো। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় খানা কোথায়, তৃতীয় খানা কোথায় বলে দেবো। আর দুইটা মানুষ 5000 করে হবে না বাবু? জি হবে না? জি সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই আপনাদের কি বিরাদর মুআজ্জাজ সামাই কিরাম, আপনারা আমার কথা বুঝতে পারছেন বাবু? জি বুঝতে পারছেন কি পারছেন না? একবার मोहब्बत বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। लाख बनते हैं इरादे मगर टूट जाते हैं और मदीना वही जाते हैं जिसे मेरा आका बुलाते हैं। जोर बोलो सुबहान সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ए मारा 11 শরীফের নাম দিয়ে 11টা মার কাছে 1000 টাকা করে চাইবো মা। আর কোরআন শরীফ হচ্ছে 30 পারা, 30টা মার কাছে 1000 করে নিব। 30 পারার হাদিয়া মা। একদিকে 11টা মা যার ভাগ্যতে আছে, যার কপালে আছে ওই মারা দিবে। আর কোরআন শরীফের হাদিয়া 1000 করে 30 পারার বিরাদর ইসলাম মূল্য আপনারা দিবেন মা। এই মা বন্ধুদের থেকে ভলান্টিয়ার চলে যান তো, মারা দিবে। এই মারা তোমাদের টাকা খুব মা, তোমরা লক্ষ্মী ভান্ডার পাইছো মা, তোমরা খাসি পুষছো মা, তোমরা মুরগি হাঁস পুষে পুরা বৈঠক পুরা ঢেক করা ভরিয়ে দাও মা, পুরা হাঁস মুরগি ভরা ভরিয়ে দাও মা। তোমরা অবশ্যই মৌলানা ইমামউদ্দিন বলছে তোমরা দিবে মা 1000 টাকা করে 11 শরীফের নামে, 11 শরীফের নামে। আর 30টা মা কোরআন শরীফের হাদিয়া তোমরা 30টা মা দিবে মা 1000 করে। জানো একটু ভলান্টিয়াররা চলে যান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। টাকলু নামে মোতার নামে মায়ের নামে দান করেছেন। সুবহানাল্লাহ 2001 টাকা। একটা মেয়ে ছেলে 2000 টাকা, এক মা আমার বিরাদরে ইসলাম দান করেছেন 2000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, नारे तकबीर, नारे रिसालत, मसलक आला हजरत, उलमाए अहले सुन्नत। दान करने वाली जो दुसनी मामार दान করেছেন, আল্লাহ এই দানকে কবুল করুক। আমি অবশ্যই দোয়া করব। পাতানো সরকার নারে তাকবীর 2000 টাকা। সুবহানাল্লাহ। একটু মেয়েদের দিকে ভলান্টিয়ারকে পাঠান খাতা কলম নিয়ে। 11টা মা 1000 করে দিবে মা। মারধর করে কিন্তু বিরাদার দেখুন হযরতে আলী মা ফাতেমার কি রকম ভালোবাসা ছিল। হচ্ছে নবীর বেটির বাড়িতে, শের খোদা আলীর বাড়িতে, আর শিক্ষা দিচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের ওয়াল বিশ্বের মানুষকে আমার নবীর জামাই বেটি যেন শিক্ষা দিচ্ছে। সুবহানাল্লাহ। সাইদা বেবি শ্বশুর শাশুড়ি নেবে বাবা মার নামে 505 টাকা। নারে তাকবীর। যত বাপের বেটি এখানেতে ছিল বাবা মার নামে শ্বশুর শাশুড়ির নামে 505 টাকা দান করে দিল। আমিন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনার আমার যদি ঝগড়া হয়ে যায় তো আমরা কি বলি? বলে হে রে কোথায় যাইছি? তো বলছে হাত নিয়ে। আপনার সঙ্গে আমার ঝগড়া হলে তো কথা বলছেন কেন? বউরা বলে না বাবা, বলে কথা বলছেন কেন? আপনি তো আমাকে খুব মারলেন লাঠি দিয়ে, আমি আপনার সঙ্গে কথা বলবো না। হযরতে মা ফাতেমা বলছে স্বামী গো আপনার সঙ্গে আমার সঙ্গে একটু মতভেদ হয়ে গেছে। ও স্বামী জান আপনি আমাকে হুকুম দিয়ে দেন। এই মারা শিক্ষা নেওয়ার শুনেন মা, শুনেন মা ফাতেমা কি রকম নারী ছিলেন মা। মা শুনেন মা তোমরা খুব ভালো মা। অন্য জালসাতে যাই মারা খুব গল্প করে, এখানকার মারা খুব ভালো গো, একদম চুপচাপ শুনছে। যেরকম সুবহানাল্লাহ। জি বিরাদার ও বাবা জীবনের আমার ও মাইরা গো বাপজিরা মারে। এবার মা ফাতেমা এবার হযরতে আলী নিজের সারতাজ স্বামীকে বলছে স্বামী গো আমি আব্বার কাছে আপনার নালিশ নিয়ে আমি জানো আমি মা ফাতেমা নবীর বাড়িতে যাব। সুবহানাল্লাহ।
হযরতে আলী শের খোদা না করলেন না, না করলেন না, বলে ও ফাতেমা তুমি দেরি করো না, যাও তুমি আমার নালিশ নেই, তুমি নবীর বাড়িতে যাবে, যাও 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 চলে যাও ফাতেমা রে, যাও আমি আলী তোমাকে অর্ডার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার বাবা হযরতে মা ফাতেমা হাসান হোসেন কে নিয়ে 5 থেকে 7 বছর বয়স বাবা নিয়ে এবার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা এবার নবীর বাড়িতে যাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় যাচ্ছেন? নবীর বাড়িতে। যেই মা ফাতেমা আমার নবীকে দেখে দাঁড়িয়ে যেতেন তো নবী বলতেন বেটি কেন দাঁড়াও, তো ফাতেমা বলতো আব্বা সব নবীদের নবী আপনি সেরা নবী রাহমাতুল লিল আলামিন, ওগো আব্বা আপনাকে দেখে আমি দাঁড়িয়ে যাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আকা মুস্তাফা বলে বেটি রে কখনো কখনো দেখি তুমি আমাকে দেখে দাঁড়িয়ে যাও, বেটি কেন তুমি আমাকে দেখে দাঁড়িয়ে যাও, বলে সব নবীদের সর্দার আমার আপনাকে মানি ইয়া রাসূলুল্লাহ, সব ছেলেদের আপনি হেড কমান্ডার হবে, ওগো নবী সব বান্দাদেরকে আপনি জান্নাতের সুপারিশ দেবেন, কিন্তু মহিলাদের সুপারিশ করনে वाली হযরত মা ফাতেমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হবে। এবার বিরাদার মা ফাতেমা বলছে আব্বা কখনো কখনো আপনি আমাকে দেখে দাঁড়িয়ে যেতেন, আব্বা কেন? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলে ফাতেমা রে, আসমিনা 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 মা আমার মারা গেছে, সুবহানাল্লাহ, মা আমার 600 টাকা দান করেছে, নারে তাকবীর নারে রিসালাত। বিরাদার একবার মহব্বতে বলেন হাত উঠে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে উদ্দেশ্যে মা আমার দান করছে আল্লাহ দানকে কবুল করে নাও। ও বিরাদার কি হচ্ছে বাবা, গভীর মনোযোগ আসুন বাবা। এবার কি করলো বাবু, এবার মা ফাতেমা তুজ জোহরা এই মারা গল্প করিয়ে নামা শুনেন শিক্ষা নিয়ে যান। এবার কি করছেন মা ফাতেমা হাসান হোসেন কে নিয়ে এবার জন বিরাদার বাড়ি থেকে বের হয়ে গেল। কোথায় যাবে বাবু? এবার মা ফাতেমা আব্বা জানের কাছে যাইছে বাবা। তো নবীকে মা ফাতেমা কখনো বলতে আব্বা আপনি আবার আমাকে দেখে কোন দাঁড়িয়ে যান নাকি? জি রাজা নামে 500 টাকা, নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। তিনটা বাপের কাছে 5000 করে চাইলাম দিলেন। বিরাদার একজনের কাছে পগড়ির দাম চাইলে উনিও দিলেন, সুবহানাল্লাহ। 500 করে চাইছি সেটাও দিলেন। একজন মা আমার স্বামী একজন শ্বশুর, স্বামীর নামে এবং শ্বশুরের নামে 1100 টাকা, নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। তো বাবু একটু দোয়া করি আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক সাল্লিম সাল্লু আলাইহি ওয়া সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রব্বুল আলামিন তোমার একজন বান্দি স্বামীর নামে একজন শ্বশুরের নামে আল্লাহ আমার সঙ্গে আমার মাদ্রাসার কেসার সাহেব আমাদের কমিটিরা আমার সঙ্গে এসেছেন, ইউটিউব চ্যানেল আল্লাহ সুন্নি নেটওয়ার্ক বাংলা মেহবুব দা এসেছেন, ওগো আল্লাহ আমাদের মাদ্রাসার মেহমানেরা এসেছেন, আল্লাহ মাদ্রাসার মেম্বারগণ কমিটি গুণেরা এসেছেন, ওনারা আল্লাহ 300 টাকা দিল, আরো আমার এক মা আমার 1000 টাকা, এক মা আমার 500, এক দাদা আমার 1000, আরো এক চাচা আমার 1000, একজন 1500। রব্বুল আলামিন এক ছোট্ট মেয়ে বারবার করে 500 1000 700 করে এনে দিল, ওগো আল্লাহ এক চাচা আমার 200 টাকা দিয়েছেন, আর এক ছোট্ট ভাই আমার 150 টাকা দিয়েছেন। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে নিয়ে দান করলো আল্লাহ দানকে তুমি কবুল ও মকবুল করে নাও। রব্বুল আলামিন তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো হাফিজ, তুমি তো জলিল, তুমি তো করিম, ওগো রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দান করলো আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে রব্বুল আলামিন, যে কবরে কোনো সাথী নাই বাতি নাই, যে কবরে কোনো আলো নাই বাতাস নাই, রব্বুল আলামিন আল্লাহ ও তার আত্মীয় স্বজনকে আল্লাহ কবরের মধ্যে আলো দিয়ে দাও। রব্বুল আলামিন তাই যিনারা দান দিল, যিনারা দিচ্ছে, যিনারা দেয়নি আল্লাহ সবাইকে দোয়ার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন যে আশা নিয়ে যে খুশি নিয়ে দান করলো আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল ও মকবুল করে নাও। আমিন সুম্মা আমিন। বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী মা ফাতেমাকে বলছে বেরাদার আমার আকা মুস্তাফা বেটিকে বলছে ও বেটি কখনো তোমাকে দেখেছি আমি দাঁড়িয়ে যেতাম কেন জানো? তো মা ফাতেমা বলছে আব্বা কেন আপনি দাঁড়িয়ে যেতেন আমি তো বলতে পারবো না। সুবহানাল্লাহ। খালা
খালা আর নানির নামে সুবহানাল্লাহ ভুলে যাচ্ছে জি সুবহানাল্লাহ 150 টাকা দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ পাক যেন জান্নাতবাসী করে সকলে মিলে পড়ুন আমিন আল্লাহ সুবহানাল্লাহ ফরিকুলেশন সাহেব 600 টাকা দিয়েছেন সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ দাদা আমার 600 টাকা দিয়েছেন জি যিনারা বাকি আছেন আমি তো অতগুলো বারবার নাম বলবো না, যিনারা বাকি আছেন দিয়ে যাবেন 500 1000 600 করে ইনশাআল্লাহ আল্লাহ পাক এত সুন্দর আপনারা জান্নাতের ক্যারি সাজিয়েছেন আমি আল্লাহর দরবারে দোয়া করব আপনাদের আত্মীয় স্বজনের আল্লাহ পাক কবরকেও যেন এরকম সজ্জিত করে জোরে বলেন আমিন জোরে বলেন আমিন জোরে আরো জোরে বলেন আমিন আমিন সুবহানাল্লাহ প্রত্যেক বছরও ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন ইনাদের এই মাহফিলকে এরকম সাজার তৌফিক দান করে সকলে মিলে পড়েন আমিন আল্লাহুম্মা আমিন বাবু আমার নবী যখন বললেন তো আমার মা ফাতেমা বলছে আব্বা আপনি কেন দাঁড়িয়ে যেতেন আমার আকা মুস্তাফা কাঁদছেন দয়ার নবী মায়ার নবী কাঁদছেন এ মারা শুনো রামডাঙ্গার মা খালারা বলুন বলে যায় রাতের বেলা ও গো মারা আমার দয়ার নবী কাঁদছেন মা জননী মা ফাতেমা গিয়ে বাবার ওই চোখের জলগুলো মা ফাতেমা বলে আব্বা কেন কাঁদো বলে বেটি রে আমি যখন মায়ের পেটে ছিলাম বেটি আমি আব্বাকে হারিয়ে দিয়েছি ও বেটি যখন আমি বড় হলাম রে বেটি আমি আমার মাকে হারিয়েছি বেটি আমি ছোট থেকে এতিম রে বেটি আমি যখনই তোমাকে দেখি আমি যেন মা আমেনাকে দেখতে পাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি বেটি মা আমেনাকে দেখতে পাই বেটি এই জন্য কখনো কখনো ও মা ফাতেমা তোমাকে দেখে আমি দাঁড়িয়ে যেতাম সুবহানাল্লাহ মা ফাতেমা বিরাদার মুআজ্জাজ সামাইকেরাম মা ফাতেমা এবার হাসান হোসেনকে নিয়ে এই মারা শুনেন মা শিক্ষা নিয়ে আওয়াজ এবার আব্বাকে ডাকছেন আব্বা এ আব্বা আব্বা দরওয়াজা খুলেন আমার নবী বলছে কি কে বলে আমি ফাতেমা বলে ফাতেমা রে তোমার পরিচয় খানা বেটি ভালো করে বলো বলে আব্বা যেই ফাতেমাকে দেখে আমি কখনো দাঁড়িয়ে যেতেন আমি হচ্ছি ওই জানো ওই আমি হচ্ছি ওই রাহমাতুল লিল আলামিনের সবথেকে ছোট বেটি আমি হচ্ছি নবী মুস্তাফার বেটি আমার আকা মুস্তাফা বলছে বেটি রে পরিচয় খানা তুমি ঠিক করে বলো বলে আব্বা আমি হচ্ছি হাসান হোসেনের জানো আমি হচ্ছি মা ওগো আব্বা আমি একবার আপনি দরওয়াজাকে খুলে দেন আমার নবী বলে ও ফাতেমা শুনে নাও জেনে নাও দরওয়াজাটা ততক্ষণ পর্যন্ত খুলবে নাও ওরে ফাতেমা তুমি নিজের পরিচয়খানা আগে নিজের ভালো করে দাও ও বাবু রে ও মা বোনেরা গো মা খালারা আমার জামনি এই কথা বলেছে বলে বেটি তুমি নিজের পরিচয় খানা ভালো করে দাও ও মা বোনের আমার এবার মা ফাতেমা বলছে ওগো আব্বা আমি হচ্ছি হযরতে আলী শেরে খোদার স্ত্রী জোরে বলুন সুবহানাল্লাহ আমার দয়ার নবী মায়ার নবী বলছে ও বেটি ফাতেমা তুমি কি একা এসেছো বলে না গো আব্বা আমার সঙ্গে হাসান হোসেন এসেছে বলে আব্বা সুবহানাল্লাহ এক ছোট ভাই আমার আল্লাহ গো 100 টাকা দিয়েছেন আল্লাহ দানকে কবুল করো আল্লাহ বাচ্চাকে হায়াত দাও আল্লাহ স্কুল মাদ্রাসায় লেখাপড়া করে থাকলে আল্লাহ উচ্চ শিক্ষায় শিক্ষিত করো সকলে মিলে বলুন আমিন আল্লাহুম্মা আমিন ও বাবা জীবনেরা আমার আমি বলছিলাম বাবু এই কথা যেমনি বললো আমার দয়ার নবী বলছে বেটি রে বলো তোমার সঙ্গে কে এসেছে ফাতেমা বলে আব্বা আমার সঙ্গে জানো হযরতে ইমামে হোসেন হাসান এসেছে আব্বা গো দরওয়াজা খুলেন বলে বেটি রে ততক্ষণ পর্যন্ত আমি নবী দরওয়াজা খুলব না যতক্ষণ পর্যন্ত তোমার স্বামীকে না রাজি করবে তোমার শ্বশুর শাশুড়ি রাজি হবে না তোমার মা বাপ রাজি হবে না যেখানে তোমার মা বাপ তোমার স্বামী রাজি না হবে তোখানে নবী রাজি হবে না আর নবী না রাজি হলে ওই আল্লাহ রাজি হবে না সুবহানাল্লাহ 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 বলেন হাত তুলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলো বেটি ফাতেমা যাও
তুমি চলে যাও। বলে আব্বা কোথায় যাও? বলে বেটি যাও, যতক্ষণ পর্যন্ত তোমার স্বামীর স্বামীকে না নিয়ে আসবে, আমার জামাই বাবা হযরতে আলীকে না নিয়ে আসবে। ও বাবু সোনারা আমার, এবার মা ফাতেমা কি করলো বাবা? এবার বাবার বাড়ি থেকে অঝর নয়নে বেরাদার কাঁদতে কাঁদতে হাসান হোসেনকে লইয়া এবার মা ফাতেমা কি করছেন বাবা? এবার কি করছেন বাবা? এবার নিজের বাড়িতে যেতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শিক্ষণীয় ওয়াজ বাবারাও, এই মা বোনেরা আমার শুনেন শিক্ষণীয় ওয়াজ। যখন স্বামী রেগে যাবে বেরাদার, স্ত্রীকে চুপ থাকতে হবে। যখন যদি স্বামী রেগে যায় স্ত্রী চুপ থাকবে। 25 কেজি ধান আর 100 টাকা আক্তার হোসেন করে দিলেন ঈদগাহের জন্য কোরবান। আল্লাহ 100 টাকা আর 25 কেজি ধান আল্লাহ তিনি আক্তার হোসেন আল্লাহ কবুল করো ও পাক সুবহান। 25 কেজি ধান লিখলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরা বলছে আমরা খুশিগুলো বড় বড় করবই, হাঁস মুরগি পুষবই, মৌলানা ইমামউদ্দিনকে যতক্ষণ ধরে থাকবে দান দিতে থাকবই। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকগুলো পাঠিয়ে দিয়েছে গো সুবহানাল্লাহ। দেখেন মোটামুটি 3-4 হাজার হয়ে যাবে মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই দিক থেকে নিচে আসছে সুবহানাল্লাহ। 500 এক বস্তা সিমেন্ট, এক মা এক বস্তা সিমেন্ট, আর একজন 520 কেজি ধান, একটি সিমেন্টের বস্তা, আবার একজন 500। আগেরগুলো তো বলে দিয়েছি। মারা তোমরা অনেক দিয়েছো নাও। আপনাকে আপনার কথা জানি বললাম, আপনাকে সঙ্গে নিতে বললো। চলেন চলুন, যতক্ষণ পর্যন্ত আপনি যাবেন না ওগো আব্বা আমার যেন ফয়সালা হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। জামনি বিরাদার আমার বিরাদার আকা মুস্তাফার দরবারে বেটি আর জামাই জামনে পৌঁছে গেল। আমার দয়ার নবী মায়ার নবী সঙ্গে সঙ্গে বিরাদার মেরের বাড়ির দরওয়াজাকে খুলে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আমরা কি বুঝতে পারলাম? ও মা বোনেরা শুনেন গো, মা খালারা বাপ চাচারা আমার, এখানে কি বুঝতে পারলাম? যদি আপনার বাড়িতে কোনো সময় আপনার মেয়ে জামাইয়ের বাড়ি থেকে রাগ করে চলে আসে, পুরাপুরি সবটি মাথায় নিয়ে নেবেন না। কিছুটা আপনার বিরাদার জামাইয়ের কথা শুনবেন। মেয়েকে আপনার বিরাদার ওই নবীর মতো আপনি ওই মেয়েকে নিজের জামাই বাড়িতে পাঠিয়ে দিবে। জোরে বলুন। তাহলে কি হবে বাবুরে? কি হবে? আপনার মেয়ের সংসারটা ভাঙবে না, আপনার মেয়ের বিরাদার জিন্দেগি নষ্ট হবে না। যেটা আমার আকা মুস্তাফা মা ফাতেমাকে দেখিয়ে ওয়াল বিশ্বের মানুষকে বিরাদার জানিয়ে দিলে। জি সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমি অনেকক্ষণ ধরে আপনাদের সম্মুখে থাকলাম বাবু। সকলেই বলছেন দোয়া করব দোয়া করব, তো শেষ দোয়া করে যাব। 10, 20, 5 আপনারা একটু আমার হাতে দিবেন বাবু, একটু দোয়া করব। 10 টাকা হলেও দিবেন, একটু আমার হাতে দিয়ে দিবেন। জি দোয়া করব বাবু। আমি নেমে যাব। দেখতে পাচ্ছেন প্রধান বক্তা সাগরদিঘি মুর্শিদাবাদ থেকে এসেছেন। 10 টাকা, 50 টাকা, 100 টাকা এই মা বোনদের থেকে